অনেক আগের কথা। এক গায়ে খিটকালু নামে এক গরিব কৃষক বাস করত। তার ছোট সংসারে ছিল এক আদরের সম্পদ, তার মাইয়া টুনি। খিটকালু তার জান প্রাণ এক করে টুনিকে শহরে পড়তে পাঠাইছিল। টুনি ছিল যেমন বুদ্ধিমতী, তেমনি তার গুণ। সেই গায়ে ত্রিলোচন চাটুর্যে নামে এক লোভী আর শয়তান জমিদার ছিল। সে তার জমি গরিব চাষিদের চুক্তিতে দিত, আর তার বদলে তাদের হাড় ভাঙা খাটুনি আর ফসল চুষে নিত। জমিদার ছিল বড়ই খতরনাক। সে গরিবদের ফুসলিয়ে প্রথমে তো এই কাঙাল কৃষকদের জীবনের দামই বাকি, শুধু 2 বেলা ভাতের জন্য দিনভর গতর খাটায়, আর সারা জীবন ওই ভাতের জন্যই হাহাকার করে। আর আমারে দেখ, আমি শুধু হুকুম দেই, আর সময় মতো সব ফসল আমার গোলায় এসে জমা হয়। এই গরিব গোষ্ঠী আমার সামনে হাত জোর করে পড়ে থাকে। একেই বলে বুদ্ধি। বুদ্ধি থাকলে ত্রিলোচন চাটুর্যের মতো হওয়া লাগে, নাইলে এই দুনিয়ায় থাইকা লাভ নাই। ঠিক কইছেন মালিক, আপনি তো এই অঞ্চলের রাজা। সব কৃষকের লাগাম আপনার হাতে। কারে কেমনে ঘোরাইতে হয় তা আপনার চেয়ে ভালো কেউ জানে না। মালিক, এই গায়ের কি কথা? আশেপাশের সব গায়েই তো আপনার দাপট। আপনার ইশারা ছাড়া তো গাছের পাতাও নড়ে না। সেই জন্যই তো আমি এখানকার মালিক। আমি এই বলদ কৃষকদের এমন ফাঁদে ফেলছি যে খাটবে ওরা আর ফসল আসবে আমার ঘরে। আমার সামনে ওদের কি কোনো যোগ্যতা আছে? জমিদার যখন তার চাকরের সাথে এইসব কইতাছিল, তখনই সেখানে খিটকালু এসে হাজির হলো। তার মুখ ছিল খুব মলিন আর চিন্তিত। মালিক, শুনলাম আপনি নাকি কৃষকদের জমি ভাগে দেন। আরে হ্যাঁ রে খিটকালু, একদম ঠিক শুনছিস। আমি জমি চুক্তিতে দেই। তাইলে মালিক, আমারেও কিছু জমি দেন। 1 বছরের জন্য আপনার জমিতে খাটতে চাই। আমার নাম খিটকালু। পাশের বসন্তপুর গায়ে আমার ঘর। আচ্ছা ঠিক আছে খিটকালু, তোরে আমি জমি দেব, কিন্তু জমি দেওয়ার আগে আমার কিছু কঠিন শর্ত আছে। ঠিক আছে মালিক, আপনার সব শর্ত আমি মেনে নেব। বলেন আপনার কি শর্ত? শর্ত হইল এই যে তোরে আমার জমিতে দিন রাত খাটতে হবে, আর 1 বছর পর যা ফসল হবে তার আধা আধি ভাগ হবে। আধা আমার আর আধা তোর। জি মালিক, আপনার শর্তই মেনে নিলাম। জমিদারের সাথে কথা শেষ করে খিটকালু বাড়ি গেল, আর পরের দিনই কোমর বেঁধে মাঠে নেমে পড়ল। যাক, জমিদারের কাছ থেকে জমি তো পাওয়া গেল। এবার জান দিয়ে চাষ শুরু করি। আশা করি এই মাটিতে ভালো ফসল হবে। অনেক পরিশ্রম করতে হবে, তবেই যদি পেটে কিছু অন্ন জোটে। খিটকালু সেই জমিতে রক্ত জল করে খাটল। কয়েক মাস পর মাঠে সোনালি গমের ঢেউ খেলল। খিটকালুর ফসলের খবর জমিদারের কানে পৌঁছালো। ও মালিক, আপনি কি জানেন না যে খিটকালু আজ ফসল কাটতিছে? এবার খিটকালু যা গম ফলাইছে তা দেখার মতো। পুরা মাঠ গমে গমকার হয়ে আছে। খিটকালু তো কাটতে শুরু করছে। তাই নাকি? এটা তো বড় খুশির খবর। চল চল গিয়ে দেখি। এবার গমের ফলন খুব ভালো হয়েছে। অর্ধেক জমিদার নিয়ে গেলেও আমার ঘরে কিছু তো থাকবেই। আরে খিটকালু, ফসল তো কেটে ফেললি, আর এবারের ফসল তো দেখতে খুব খাসা হয়েছে। হ্যাঁ মালিক, এবার মন দিয়ে গমের চাষ করছি। এই ফসলের জন্য আমি দিন রাত এক করে দিছি। অনেক ঘাম ঝরাইছি এই মাটিতে, তবেই এত ফসল হয়েছে। তাই এখন কাটা শুরু করছি। আরে ও খিটকালু, এটা হইল আমার জমির গুণ। তোর পরিশ্রমে কিছু হয় নাই, জমি ভালো ছিল দেখেই ফসল হয়েছে। তোর মেহনত থাক আর না থাক, ফসল তো এমনই হয়তো। মালিক, মাটি যতই ভালো হোক, মেহনত না করলে কি ফসল হয়? আমি খুব খাটছি মালিক।
বেশি কথা বলিস না খিটকালু, খাটুনি তো মজুররাও খাটে, ফসলের মালিক তো আমি। শর্ত অনুযায়ী তাড়াতাড়ি আমার ভাগের ভালো গমগুলো আলাদা কর, জলদি কর, আমার অনেক কাজ আছে, এখনই ফিরতে হবে। এই বলে জমিদার সব ভালো গম নিয়ে চলে গেল আর পচা আবর্জনাগুলো খিটকালুর জন্য ফেলে রাখলো। খিটকালু দুঃখে ভেঙে পড়ল। হায় ঈশ্বর, এত খেটে শেষে এইটুকু পেলাম। আমাগো মতো গরিবদের এভাবেই দুনিয়ায় ঠকায় মারে। কষ্ট আমরা করি আর ফল খায় অন্য লোকে। হে ঈশ্বর, কবে আমার নিজের জমি হবে? খিটকালু এভাবেই ধুকে ধুকে দিন কাটাচ্ছিল। কয়েক মাস পর তার মেয়ে টুনি শহর থেকে গ্রামে ফিরল। গায়ের অবস্থা দেখে তার মন কেঁদে উঠল। বাবা, আমাদের গায়ের এমন দশা কেন? সবার মুখে আধার, সবাই একটু চিন্তিত কেন? আসল কথা কি বাবা? মাটুনি, এই গায়ে গরিব কৃষকের এটাই ভাগ্য। জমিদার ত্রিলোচন চাটুর্যে আমাদের মতো গরিবদের সুযোগ নেয়। হার আমরা ভাঙি আর ফল ওই জালিম জমিদার খেয়ে ফেলে। আমাদের না আছে জমি, না আছে সম্মান। আমরা শুধু খাটতেই জানি আর না খেয়ে মরতেই জানি। কৃষকদের এই কষ্ট দেখে টুনি রাগে আর দুঃখে জ্বলে উঠল। বাবা, তুমি চিন্তা করো না, এখন আমি আসছি আর এই জুলুম চলবে না। আজ থেকে আমি তোমার সাথে মাঠে নামবো আর ওই শয়তান জমিদারকে তার নিজের প্যাচেই আটকে দেব। পরের দিনই টুনি সোজা জমিদারের দরবারে হাজির হলো। আরে টুনি, তুই এখানে কি চাস তুই? আমারেও কিছু জমি ভাগে দিতে হবে মালিক। তুই তো মেয়ে মানুষ, তুই করবি চাষবাস? আরে তুই তো ছোট মানুষ, তোর গায়ে তো জোর নাই, তুই পড়ালেখা করছিস, চাষবাস তোর কাম না। না মালিক, এমন কথা বলবেন না। আমি পড়ালেখা করলেও কৃষকের রক্ত আমার গায়ে। চাষবাস আমি ভালোই বুঝি। আচ্ছা ঠিক আছে, মেনে নিলাম, পড়ালেখা করে তো সবাই বেকালি ঘুরছে। অনেক ধন্যবাদ মালিক। আরে শুক্রিয়া পরে দিস, আগে আমার শর্তগুলো কান খাড়া করে শোন। বলেন মালিক, আপনার কি শর্ত? এই পিচ্চি মাইয়াটারে এবার এমন প্যাচে ফেলবো যে সব ফসল আমার হবে। এর বাপ তো গম ফলায়, এও গমই ফলাইবে। শোন টুনি, যা ফসল হবে তার অর্ধেক আমার আর অর্ধেক তোর, কিন্তু গাছের উপরের অংশ হবে আমার আর নিচের অংশ হবে তোর। রাজি তো? ঠিক আছে মালিক, আপনার শর্তই ফাইনাল। পরের দিন থেকে টুনি তার বাবার সাথে কাজে নেমে পড়ল। টুনি এবার গমের বদলে চাষ করলো আলু। কয়েক মাস পর আলুর ফলন ফাটাফাটি হইল। টুনি আর তার বাবা মিলে মাটি খুঁড়ে সব আলু তুলতে শুরু করলো। খবর পেয়ে জমিদার দৌড়ে এলো। ওরে টুনি, শর্তের কথা মনে আছে তো? হ্যাঁ মালিক, সব মনে আছে। অর্ধেক আপনার আর অর্ধেক আমার, আর শর্ত অনুযায়ী উপরের ডালপাতা আপনার আর নিচের অংশ আমার। মালিক, এই মাইয়া তো ভেলকি দেখায় দিছে। এ তো গম না, এ তো আলু চাষ করছে। একই রে টুনি, তুই এবার আলু ফলাইছিস? এ তো আপনারই শর্ত ছিল মালিক, নিজের কথা কি আপনি ভুলে গেলেন? আরে আমি এই ঘাস পাতা দিয়ে কি করব? আসল সম্পদ তো তুই মাটির নিচ থেকে নিয়ে নিছিস। মালিক, আমি কিছু জানি না। আপনি আপনার শর্তের উপরের অংশ নিয়ে বাড়ি যান। এইভাবে বুদ্ধি খাটিয়ে টুনি সেই জালিম জমিদারকে উচিত শিক্ষা দিল। সে সব আলু নিয়ে বাড়ি গেল আর পচা পাতাগুলো জমিদারের ভাগে ফেলে রাখলো। মালিক, এই গায়ে আজ পর্যন্ত কেউ আপনারে ঠকানের সাহস পায় নাই। আর এই পুচকে মেয়েটা আপনারে কেমন বোকা বানালো। এই মাইয়া আমারে কি বোকা বানাবে? আসতে দে তারে, পরের বার এমন শিক্ষা দেব যে আমাগোর নাম মুখে আনবে না। কিছুদিন পর টুনি আবার জমিদারের কাছে গেল।
নমস্কার মালিক, ভালো আছেন? আরে টুনি, আবার আসলি? কি চাস তুই? আপনার জমি আবার ভাগে চাই। ঠিক আছে, তোরে আমি জমি দেব, কিন্তু এবার আমার শর্ত শোন। এবার কোনো বুদ্ধি খাটবে না। এবার ফসলের নিচের অংশ আমি নেব আর উপরের অংশ তুই নিবি। এখন বল, রাজি তো? মালিক, আপনার শর্তই ঠিক, এবার উপরের অংশই আমার হবে। টুনি এবার ফিরে এসে চাষের প্রস্তুতি নিল। টুনি এবার চাষ করলো গম। কিছুদিন পর গমের মাঠ ভরে গেল। বাহ, এবার গম খুব ভালো হয়েছে, মজায় মজা। আসতে দেন জালিম জমিদার রে, এবার বুঝবেন মজা। কয়েকদিন পর জমিদার মাঠে এলো। গমের সোনালী রং দেখে তার মাথা ঘুরে গেল। হ্যাঁ কি, টুনি তো এবার গম ফলাইছে। এই মাইয়া তো আমি যা ভাবছিলাম তার চেয়েও বেশি শেয়ানা। নমস্কার মালিক, ভালো আছেন তো? দেখেন মালিক, এবার গমের চাষ করছি, আর আপনার শর্ত অনুযায়ী উপরের অংশ আমার আর নিচের অংশ আপনার। এইভাবে টুনি আবার তার বুদ্ধি দিয়ে জমিদারকে ঘোল খাওয়ালো। জমিদার আবার ঠকে গিয়ে রাগে গজ গজ করতে করতে চলে গেল। মালিক, এই মাইয়ার বুদ্ধি তো সাংঘাতিক। আপনার মতো বড় খেলোয়াড়কেও সে আবার হারাইয়া দিল। ঠিক করেছিস ঘেগা, আমি তারে বাচ্চা মনে করছিলাম, আর সে আমারে বারবার নাকে দড়ি দিয়া ঘুরাইতাছে। পরের বার তারে আসতে দে, তখন বুঝাইয়া দিব ত্রিলোচন চাটুর্যে কি চিজ। টুনি গমের ফসল ঘরে তুলল, আর কিছু গম গরিবদের মাঝে বিলিয়ে দিল। খিটকালু আর টুনি খুব খুশিতে ছিল। আবার চাষের সময় এলো। ওই লোভী জমিদারের সাথে আবার দেখা করি, দেখি এবার সে তার শয়তানি মাথায় কি বুদ্ধি বের করে। টুনি আবার জমিদারের কাছে গেল। আবার আসলি তুই? দেখ টুনি, আমার চেয়ে বড় চালাক হওয়ার চেষ্টা করিস না। আমি এই গায়ের হর্তাকর্তা, ত্রিলোচন চাটুর্যে। আমি চালাকি করি না মালিক, আমি তো এক গরিবের মাইয়া। চালাকি তো আপনারা করেন, যারা গরিবদের মারে। মুখ সামলায় কথা বল টুনি, কাজের কথা বল, এখানে জ্ঞান দিস না। আপনার জমি আবার ভাগে চাই। শর্ত এবার খাতারনাক হবে। তুই নিজেকে খুব বুদ্ধিমান মনে করিস না? এবার ফসলের উপরের অংশও আমার, নিচের অংশও আমার, আর শুধু মাঝখানের অংশ তোর। এবার বল, রাজি তো? একদম রাজি মালিক, যেমন আপনি বলবেন। চললাম মালিক, চাষের তোড়জোড় করতে হবে। মা, এবার কি ফসল লাগাইছিস? বাবা, এবার আখের চাষ করছি, ফলন খুব ভালো হয়েছে বাবা। এবারও আমাদের কপাল খুলে যাবে। কিছুদিন পর জমিদার আর ঘাঘা মাঠে এলো। মালিক, এবার টুনি ফেসে গেছে। আপনি তো জবরদস্ত শর্ত দিছেন, উপর আর নিচ সব আপনার। ঠিক কইছিস ঘেগা, এবার আমি আমার আসল দান চালছি। এবার দেখবো সেই মাইয়া কেমনে বাজে। কিন্তু মাঠে দিয়ে তাদের তো চোখ কপালে উঠলো, দেখলো পুরা মাঠে আখের বন। ওরে মালিক, এই টুনি তো আপনারও ওস্তাদ। দেখেন সে কি চাষ করছে। কি রে, এবার আখ ফলাইছে। আখের উপরের পাতা আর নিচের শিকড় তো অকেজো। তার মানে এবারও আমার কপালে শুধু পচা ঘাস আর লতা পাতা। আমি আবার হেরে গেলাম। এই মাইয়ার বুদ্ধির কাছে আমি দোষী। মালিক, আসেন আসেন, আপনারা কি বলাবলি করতেছেন? বাহ, চুরি আবার সিনাজুরি! তুই আমারে বারবার ঠকাইলি। না মালিক, আমি আপনারে কিভাবে ঠকালাম? আপনারা তো পুরো গ্রাম রে ঠকান। দেখেন মালিক, আপনার শর্ত অনুযায়ী উপর আর নিচের অংশ আপনার, আর মাঝখানের মিষ্টি অংশ আমার। ওরে কৃষকের বেটি, মালিকের ওপর দাদাগিরি করিস না। চাতুরিতে ইনি সবার বাপ। এই জমি আমাদের,
ফসলও আমাদেরই দিতে হবে। শান্ত হয় ঘেঁগা, আর দম্ভ করিস না। হয়তো এটাই আমাগো কর্মফল। আমরা সহজ সরল কৃষকদের অনেক ঠকাইছি, আজ প্রথম কেউ আমাদের আয়না দেখালো। এই মাইয়াটা আমার চোখ খুলে দিছে। আমি আজ বুঝতে পারছি যে বেইমানির ফল বেইমানি হয়। আজ থেকে আমি কোনো কৃষককে আর কষ্ট দিব না। তাদের হকের পাওনা আমি ফিরাইলা দিব। সব কৃষকের বন্ধকি জমি আর টাকা আমি আজই ফেরত দিয়া দিব। মালিক, আপনি তো খুব ভালো কথা কইছেন। একজন কৃষক দিন রাত খাটে তার পরিবারের জন্য। না সে ভালো কাপড় পরে, না ভালো খায়। এমন গরিব কৃষকদের ঠকানো মহাপাপ। মালিক, চলেন আমরা ভালো পথে ফিরি, নাইলে ভগবান সইবে না। টুনি তার মেহনত আর বুদ্ধি দিয়ে জালিম জমিদারকে ভালো পথে ফিরাইয়া আনলো। ত্রিলোচন চাটুর্যে সব কৃষকের পাওনা মিটায়ে দিল। সেই দিন থেকে গায়ের কৃষকেরা খুশিতে থাকতে লাগলো, আর কেউ কারো হক মারল না। সত্যেরই জয় হইল।